নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে আইপিএল মেগা অকশন। তো যা খবর বেরিয়ে আসছে, পরের আইপিএল এ মানে আইপিএল 2025 আগেই কিন্তু মেগা অকশন হতে চলেছে। মানে পরের যে আইপিএল এর অকশনটা হবে সেটাই মেগা অকশন হবে। এবং মেগা অকশন হলে কোন কোন টিমের বড়সড় ক্ষতি হতে পারে এবং কি রুলস হতে পারে, কটা প্লেয়ার রিটেন করা যেতে পারে, সেইগুলো আমাদের আলোচনার টপিক। যে কলকাতা নাইট রাইডার্স এর মতো টিম কি রিঙ্কু সিং এর মতো প্লেয়ারকে হারাতে পারে, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি রুলস নিয়ে একটু কথাবার্তা বলবো, যে কি এখনো পর্যন্ত আপডেট বেরিয়ে আসছে, কি নিয়ে কথাবার্তা চলছে, সেগুলোই তোমাদেরকে জানাবো। তো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে। ভালো লাগলে লাস্ট অব্দি দেখতে থাকো, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর ভিডিওর শুরুতে যারা ঈদ সেলিব্রেট করছে তাদের সকলকে ঈদের শুভেচ্ছা, মুসলিম ভাই বন্ধুদের। তো যদি আমরা মেন টপিকে যাই, তো সেখানে মেগা অকশন আইপিএল 2025 আগে, মানে এই আইপিএল এর পরে কিন্তু মেগা অকশন হতে চলেছে। এবার দেখো, মেগা অকশন হলে কিন্তু অনেক টিমের অনেক ক্ষতি হয়। যেমন লাস্ট মেগা অকশনটার যদি আমরা কথা বলি, সেখানে দিল্লি ক্যাপিটালস তারা বর্তমানে স্ট্রাগল করছে। বাট সেই সময় 2020, 2021 যদি দেখো, দিল্লি ক্যাপিটালস এর টিম ছিল মারাত্মক লেভেলের। সেই সময় যদি দিল্লির টিমের কথা ভাবো, শিখর ধাওয়ানের সঙ্গে পৃথ্বী শাহ ওপেন করতো, 3 শ্রেয়াস আইয়ার, 4 ঋষভ পন্থ, দেন আসতো মার্কাস স্টোইনিস, তারপর সিমরন হেটমায়ার, তারপর অক্ষর প্যাটেল অশ্বিন, আবার দেন অ্যান্ড্রিক নরকিয়া, তারপর রাবাদা, তার সঙ্গে আভেজ খান। মানে পুরো চ্যাম্পিয়ন টিম ছিল সেই সময় দিল্লির। যদি কেকেআর কেও দেখো, মানে কলকাতাও কিন্তু 2018-19 একটু স্ট্রাগল করে করে 2021 নাগাদ কিন্তু একটা বেশ সেটেল টিম বানিয়ে ফেলেছিল, ফাইনালও খেলেছিল। এবং যদি 2022 নাগাদ দেখো, যদি মেগা অকশন না হতো, সেক্ষেত্রে কলকাতা কিন্তু এই টাইপের লাইন আপ নিয়ে পরবর্তীকালে 2022-23 আরো ভালো করতে পারতো। যেখানে ধরো শুভমান গিলের সঙ্গে ভেঙ্কটেশ আয়ার ওপেন করতো, 3 রাহুল ত্রিপাঠী, 4 নীতিশ রানা, 5 রিঙ্কু সিং, 6 দীনেশ কার্তিক। মানে ইন্ডিয়ান টপ 6 কিন্তু কেকেআর খেলাতে পারতো। দেন ধরো রাসেল, নারাইন, ফাস্ট বোলারদের কথা বললে সেখানেও শিবম মাবে, প্রসিদ্ধ কৃষ্ণ তাদের রেডি করেছিল, যদিও তারা ইনজুরির পর থেকে তারপর খুব বেশি খেলেনি। স্পিনারদের মধ্যেও সেখানে নারাইন ছাড়া বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, কেকেআরও কিন্তু খুব একটা সেটেল স্কোয়াড বানিয়ে ফেলেছিল 2021 গিয়ে। বাট দেন 2022 মেগা অকশন হয়, কেকেআরকে আবারও স্ট্রাগল করতে হয়। সেম মুম্বাই, তারাও কিন্তু ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডিকক বা তোমার হার্দিক পান্ডিয়া, এই টাইপের অনেক প্লেয়ারকে হারিয়ে দুর্বল হয়ে পড়েছিল। তো মেগা অকশন হলে কিন্তু অনেক টিম, যারা সেটেল টিম থাকে, তাদের কিন্তু রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেখানে 2022 মেগা অকশনের পর কিন্তু দিল্লি, মুম্বাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজি যথেষ্ট আনহ্যাপি ছিল। এবং এখন যখন মেগা অকশনের কথা হচ্ছে, সেই সময়ও কিন্তু অনেক টিম তারা চাইছে না তাদের স্কোয়াডটা ভাঙুক, অনেক টিম চায় না যেন মেগা অকশন হোক। এবার মেগা অকশন না হলে কি সমস্যা, যে ধরো রিঙ্কু সিং এর মতো প্লেয়ার, সে ধরো 55 লাখ পাচ্ছে, সে 55 লাখই পেতে থাকবে, তার যেটা রিয়েল ভ্যালু সে সেটা পাবে না। সেই জন্য মেগা অকশনটা জরুরি, সেটা যেমন একটা কথা। তবে তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু খারাপ দিক মেগা অকশনের, যে টিমগুলো মানে ট্যালেন্ট স্কাউট করে আনছে, ট্যালেন্টদের ব্যাক করছে, এবং দিন মেগা অকশন হলে সেই ট্যালেন্টকে হারাচ্ছে, অন্য টিমেরা তার ফায়দা নিচ্ছে। শুভমান গিল কেকেআর রাখেনি, ভুল করেছে সেটা একটা আলাদা কথা, বাট দেখো গুজরাট কিন্তু ফায়দা নিচ্ছে। সেম যেমন কলকাতা যদি বর্তমানে হর্ষিত রানা, বৈভব আরোরা, এই টাইপের প্লেয়ারদের রেডি করে ফেলেছে। এই প্লেয়ারগুলো কিন্তু টপ লেভেলে খেলার জন্য তৈরি। মেগা অকশন হলে পরের বছর হারিয়ে গেলে কেউ 5 কোটি টাকায় হর্ষিতকে কিনে নেবে, কেউ 8 কোটি টাকায় হয়তো আরোরাকে কিনে নেবে। মানে সেখানে কেকেআর এই প্লেয়ারগুলোকে ব্যাক করে তৈরি করলো, হয়তো ফায়দাটা অন্য কেউ নেবে। তো এই কারণে কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি চায় না মেগা অকশন হোক, এবং সেখানেই কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে এখন মতবিরোধ দেখা যাচ্ছে যে মেগা অকশনে কটা করে প্লেয়ার রিটেন করা উচিত। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি ফার্স্টেই বলে দিয়েছে 8টা করে প্লেয়ার রিটার্ন করা উচিত, 8টা করে প্লেয়ারকে রিটেনের অপশন দিতে হবে, দিয়ে মেগা অকশন করতে হবে, যেন কোর গ্রুপটা ঠিক থাকে। এবং এখানে আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্স তারা এটা বলতে পারে, রাজস্থান তারা বলতে পারে তাদের টিম সেটেলড আছে, ইভেন কলকাতা নাইট রাইডার্স তারাও কিন্তু শেষ 2 বছর স্ট্রাগল করে করে এই বছর একটা সেটেল টিম বানিয়ে ফেলেছে। তারাও চাইবে না তাদের যে সেটেল টিমটা হয়েছে, রানা, শ্রেয়াস, রিঙ্কু, ভেঙ্কটেশ বা আঙ্কারেশ রঘুবংশী খেলছে, সেম বোলিং এ ভরুণ, হর্ষিত রানা, বৈভব আরোরা, তার সঙ্গে বিদেশি প্লেয়ার, তারা এই টিমটাও ভাঙতে চাইবে না। হয়তো কেকেআরও 8টা রিটেনশনের দিকেই আছে। তো সেখানে অনেক ফ্র্যাঞ্চাইজি এখন চাইছে যেন 8টা করে প্লেয়ার রিটেন করা হয়। আবার কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি এটার বিরোধিতা করছে। এবার তাদের লজিকটা হচ্ছে যে যদি 8টা করে প্লেয়ারকে রিটেন করার অপশন দেওয়া হয়, কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের টাকার পাওয়ার এত বেশি, তারা কিন্তু অন্য দিক থেকে প্লেয়ারদের টাকা দিয়ে, মানে আন্ডার দ্য টেবিল টাকা দিয়ে প্লেয়ার রিটেন করে নেবে। মানে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সূর্যকুমার যাদব, তাকে ধরো মুম্বাই 4 কোটি বা 5 কোটি দিয়ে রিটেন করে নিল। এবার সূর্যকুমারের যদি আমরা ওভারঅল ভ্যালু দেখি, অকশনে আসলে 15 কোটি 20 কোটি চলে যেতে পারে। বাট মুম্বাই কিন্তু সেখানে ধরো চাল খাটিয়ে সূর্যকুমারকে বললো যে তুমি আমাদের এই দুটো মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যাবে, এই দুটো প্রোডাক্টের, আম্বানি তো প্রচুর টাকা, সেখান থেকে 30, 40, 50 কোটি তুমি পেয়ে যাবে, তুমি সাইন করে দাও, 5 কোটিতে আইপিএল এ রিটেন হয়ে যাও।
এইটা একটা প্রবলেম কিন্তু হতে পারে, যেখানে মুম্বাইয়ের মতো টিম কিন্তু এই রুলটাকে কাজে লাগিয়ে 8টা প্লেয়ারের মধ্যে ধরো একদম টপ 8টা প্লেয়ারকে রিটেন করে নিল, যেখানে হয়তো সূর্যকুমার যাদব বা ঈশান কিষান এই টাইপের প্লেয়ারদের অনেক কম দিয়ে রিটেন করে নিতে পারবে তাদের রিয়েল ভ্যালুর থেকে, যেটা কিন্তু মুম্বাই টিমকে অনেক বেশি শক্তিশালী করে দেবে বাকি টিমগুলোর তুলনায়। সেই জন্য কিন্তু আবার অনেক টিম 8টা মানে রিটেনশনের বিরোধিতা করছে। মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছি, যে মুম্বাই কিভাবে কাজটা করতে পারে। যেমন হার্দিক পান্ডিয়া গুজরাটেও যে টাকা পেত, মুম্বাই তো সেই টাকা পাচ্ছে, তাও হার্দিক কেন ট্রেড হয়ে এসেছে আগে মানে এক্সপ্লেন করে দিয়েছিলাম, যে হার্দিককে কিন্তু আন্ডার দ্য টেবিল মুম্বাই ইন্ডিয়ান্স অনেক টাকা দিচ্ছে সেই কারণে। তো এটা হচ্ছে একটা ব্যাপার যেই কারণে 8টা রিটেনশন রুলের কিন্তু অনেকে বিরোধিতা করছে। এবার কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি বলছে যে একটা করে প্লেয়ারকে রিটেন করা যাবে। এবার দেখো আমার কি সেটা তো শিওর আরসিবি তো বলেইছে, কারণ আরসিবির কাছে বিরাট কোহলি ছাড়া আর কেউ একদম রিটেন করতেই হবে সেই টাইপের প্লেয়ার কেউ নেই। তারা জানে যে যত প্লেয়ার আসবে আমাদের সামনে তত অপশন বাড়বে, তার থেকে একটা করে প্লেয়ার রিটেন করা হোক, আমরা বিরাট কোহলিকে রিটেন করে নেব, বাকি সবাইকে ছেড়ে দেওয়া হোক। দিল্লিও বলতে পারে বর্তমান পরিস্থিতিতে দিল্লির টিমটা যে স্ট্রাগল করছে। এবার 8টা রিটেনশন না একটা রিটেনশন এই নিয়ে যেমন আলোচনা চলছে, সেখানে একটা বিষয় কিন্তু অনেকেই সাজেস্ট করছে, মানে আলোচনা চলছে, সেটা হচ্ছে যে প্লেয়াররা আন্ডার ভ্যালুও হবে না, আবার টিমেরা যে প্লেয়ারগুলোকে স্কাউট করেছে সেই স্কাউট অন্য টিমও তুলতে পারবে না। সেটা করতে গিয়ে একটা করেই প্লেয়ার রিটেন করা হোক, আর 7টা করে RTM প্রত্যেকটা টিমকে দেওয়া হোক। তো যদি কোনো প্লেয়ার কোনো টিমের উপর একদম মানে নিতেই চাই তাদের পুরোনো প্লেয়ারকে, তারা RTM ইউজ করতে পারবে। এবার যারা RTM জানো না তাদের বলে দিচ্ছি, 2022-এ কিন্তু RTMটা ইউজ হয়নি, আগে হতো। RTMটা হচ্ছে ধরো তোমাকে 5টা RTM কার্ড দেওয়া হলো, এবার প্লেয়ার অকশনে এলো, যে টিমে প্লেয়ারটা আগে খেলতো সেই টিমটা কোনো অকশনে অংশগ্রহণ করলো না। ধরো রিঙ্কু সিংকে নিয়ে ধরো লখনৌ আর গুজরাট, তাদের মধ্যে ধরো মানে এক্সাম্পল দিচ্ছি, ফাইট হলো, ধরো 10 কোটি টাকা রিঙ্কু সিং এর দাম হলো, লখনৌ ধরো রিঙ্কু সিংকে পেয়ে গেল। এবার যখন লখনৌ রিঙ্কু সিংকে নেবে তার আগে কিন্তু কেকেআর এর কাছে অপশন আসবে তারা RTM ইউজ করতে চায় কিনা। লখনৌ কিনে নিল, বাট কেকেআর যদি RTM ইউজ করে, যেহেতু কেকেআর এর পুরোনো প্লেয়ার ছিল, রিঙ্কু কেকেআরই আসবে। তো এটা যে RTM প্রসেস, যেটা অনেকদিন ধরে যারা অপশন ফলো করছে তারা জানো, তো সেই RTM 7টা দেওয়া হোক এটাও কিন্তু আলোচনা চলছে। তো এই নিয়ে একটা বিশাল বড় আলোচনা চলছে। যদিও দেখো পার্সোনালি আমার মনে হয় যে 4টে কি 5টা করে প্লেয়ারকে রিটেন করার অপশন দেওয়া উচিত, আর নয় সবাইকে ছেড়ে দেওয়া হোক। একটা করে প্লেয়ারকে রিটেন করতে দিয়ে কোনো লাভ নেই, মানে বিরাট কোহলিও মেগা অকশনে আসুক, পুরো মেগা অকশন হোক, দেখা যাক সেখানে কোন টিম কোন প্লেয়ার কিনে। সেটাই বলতে চাইছি আমার মতামত, যদিও এরকমটা হবে না, কারণ অনেক টিমই বিরোধিতা করবে। তো এই যে রিটেনশনের ব্যাপার নিয়ে কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে রীতিমতো মতবিরোধ দেখা যাচ্ছে, এবং 16ই এপ্রিল কিন্তু মানে মিটিং এর কথা ছিল যে 16ই এপ্রিল এই নিয়ে মিটিং হবে, বাট এতটা যেহেতু মতবিরোধ হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে, তো সেই মিটিংটা আপাতত পোস্টপোন করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে কি বিষয়ে সবাইকে খুশি করা যায়, কি লাস্ট অব্দি রুল আনা যায়। বাট পার্সোনালি দেখো আমার মনে হয় যে 5টা থেকে 6টা করে প্লেয়ারকে রিটেন করার অপশন দেওয়া উচিত। যেই টিমগুলো মানে প্লেয়ারদের ব্যাক করছে, প্লেয়ারদের উপর ইনভেস্ট করছে, সেই টিমগুলো যদি আবার সেই প্লেয়ারদের উপর এতটা ইনভেস্ট করে প্লেয়ারদের হারিয়ে ফেলে, সেটা কিন্তু খুব একটা খারাপ ব্যাপার হবে। এবং 3 বছর ছাড়া ছাড়া মেগা অকশন, প্লেয়ার তৈরি করবে একটা টিম, ফায়দা নেবে অন্য টিম, সেটাই একটা মেন ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে যে কলকাতা কাদের রিটেন করতে পারে, কি মনে হচ্ছে? দেখো আমার মনে হয় পরিস্থিতি যাই হোক না কেন, রিঙ্কু তাকে কিন্তু হারানো যাবে না। রিঙ্কুকে যেভাবে কেকেআর রেডি করেছে, এবং বর্তমানে রিঙ্কু যে স্কিল সেট রাখছে যে কোনো সিচুয়েশন থেকে ম্যাচ ফিনিশ করার, ভারতের T20 টিমও আস্তে আস্তে রেগুলার হয়ে যাবে। তো সেখানে আর যাই হয়ে যাক, কলকাতার কোনোভাবে রিঙ্কুকে হারানো উচিত না। যদি একটা রিটেনশনের অপশন থাকে, রিঙ্কুকে রিটেন করা উচিত। যদি 4টে থাকে সেক্ষেত্রেও রিঙ্কুকে রিটেন করা উচিত, সেটা ফার্স্ট রিটেনশন না হলেও সেকেন্ড বা থার্ড রিঙ্কু কিন্তু হওয়া উচিত, তবে রিঙ্কু মাস্ট। এবং সেখানে যদি 4টে রিটেনশনের অপশন থাকে বা 6টা রিটেনশনের অপশন থাকে, ধরো সেখানে ধরো 4টে কি 3টে ইন্ডিয়ান প্লেয়ার রিটেন করা যাবে, আর একটা কি 2টো ফরেন প্লেয়ার রিটেন করা যাবে। সেক্ষেত্রে আই থিঙ্ক কলকাতা শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং, তার সঙ্গে নীতিশ রানা অথবা বরুণ চক্রবর্তী তাদের রিটেন করতে পারে। নীতিশও রিটেন হবে আই থিঙ্ক, গৌতম গম্ভীর কানেকশন থাকবে সেখানে। এবং তার সঙ্গে সঙ্গে বিদেশিদের মধ্যে রাসেল নারায়ণ, তারা তো পারফর্ম করছে, তাদেরকেই রেখে দিতে পারে। সল্টও একটা অপশন হতে পারে, স্টার্ট তো এমনিও মনে হয় না আর পরের বছর আবার খেলতে আসবে। তো সেখানে আই থিঙ্ক মেনলি ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে নজর থাকবে, এবং সেখানে রিঙ্কু, শ্রেয়াস এবং নীতিশ এই 3জনকে কেকেআর রিটেন করা উচিত। সাথে যদি আরেকটা করে এক্সট্রা ইন্ডিয়ানের অপশন থাকে, সেক্ষেত্রে আরোরা অথবা হর্ষিত রানা অথবা ভরুণের মধ্যে কাউকে রিটেন করতে পারে। আঙ্কারিস রঘুবংশী আই থিঙ্ক এখনো ইয়ং প্লেয়ার, তাকে কেকেআর হয়তো 3-3.5 কোটিতে আবার অকশন থেকে কিনে নিতে পারবে, খুব বেশি দাম হয়তো বাড়বে না, বাট এই প্লেয়ারগুলো অবশ্যই মাস্ট। রিঙ্কু, রানা, শ্রেয়াস থাকলে কিন্তু পুরো ব্যাটিং কোরটা ঠিক থাকবে, তাও কিছুটা সুবিধা কেকেআর পাবে সেখানে। তো সেখানে তোমাদের মতামত জানিও। যদি ধরো 4 জন বা 5 জন করে রিটেন করার অপশন আছে তোমাদের ফেভারিট টিমে, মানে তোমরা যে টিমকে সাপোর্ট করো সেই টিমের কোন কোন প্লেয়ারকে তোমরা রিটেন হতে দেখতে চাও, কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।